মোবাইলে টাচ কইরা আরে দেখছো জিনিসটা কি মনে হয় ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? এই হুজুর এই 40 বছর আগে ছাড়বো না, জিগাও ছাড়বো নি, হাদিসই তো আছে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো লাগবে, তারপরে গালে চিমটি দিয়া বলবো খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আর কিছু বানায় না আল্লাহ আকর্ষণের। আরবিতে বলতেছি, তর্জমা করবো না। কাওয়াই বা আতরাবে আর কিছু চোখে পড়ে না তো, খালি ঠোঁট। না হুজুরে বোঝেই না, কাওয়াই বা আতরাবা। হায় হায় যুবক, আর আমি তুমি করে চিনি বলে দিমু, তোমরা সারা দিনে কয়বার মোবাইলে টাচ কইরা? আমি চিনি, তোমা করে চিনি। ওই যে নর্তকী দেখে, সর্তকী দেখে, গায়িকা দেখে, নায়িকা দেখে, মডেল দেখে, সডেল দেখে, 2-3 জন মিল্লা একটা আরেকটারে খোঁচা মারে, দেখছো জিনিসটা কি? আর নিজেরে ধরে রাখতে পারে না, মোবাইলে হাত ঢোকে না, এটা কোথায় নাচে জানে না, কি করব? ওই মোবাইলে টাচ করেই মজা লাগে। ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব, ঠিক না? হ্যাঁ, কি ছেড়ে দিবা? হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়া। কালকেই পড়তেছিলাম আমি, কালকেই, হুজুররা মানবো কিনা জানি। জান্নাতে সর্বপ্রথম দাওয়াত খাওয়াবে আদম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর। يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري. هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জামিয়া ইসলামিয়া দারুল উলুম সানারপাড় মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে, কান পাতার সুযোগ থাকে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা আদেশটা আমার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। মাথায় রাখতে হবে আদেশটা কার। এটা মনে না থাকলে কিন্তু মনোযোগ দিয়ে শোনা হবে না। দ্বিতীয় আরেকটা আদেশ আছে, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব, নিঝুম, আওয়াজহীন, সম্ভব হলে নড়াচড়াহীন রাখা। এটা আল্লাহর আদেশ। মানুষ দুনিয়াতে যতই দামি হোক না কেন, দুনিয়াতে মানুষ দামি হওয়ার হাজারো পন্থা আছে, হাজারো ভাবে দামি হতে পারে। আবার রাগ হয়ে যায় কিনা এই এলাকার মানুষ বলমু, এক কাঠার বাড়িওয়ালা হইলো সে বাড়িওয়ালা, ঠিক না? বাড়িওয়ালা হিসাবে একটা দাম আছে না? দুইজন বারাটিয়াও যদি থাকে, বারাটিয়া কি বলে? বাড়িওয়ালা, ঠিক না? দুনিয়ায় দামি হওয়ার হাজারো পন্থা আছে, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো মানুষ আল্লাহর কাছে কিভাবে দামি হবে। আসল দামি হলো আল্লাহর কাছে দামি হওয়া। দুনিয়ায় দামি মানুষ কতক্ষণ? মেনে নেন যুবকরা এখন দামি, কিন্তু এই দাম কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে ও দামি অতক্ষণ। যৌবন নাই, না কেউ ফুল দিবে না কেউ ফুল নিবে, ঠিক না? ফুল দেওয়া নেওয়া বোঝেন তো? 14 তারিখ আসতেছে সামনে, বেশি দূরে না। কেউ ফুল দিবেও না, কেউ ফুল নিবেও না। যৌবন নাই, বেলু শেষ, ঠিক না? রূপসী দামি কতক্ষণ? রূপ আছে যতক্ষণ, ঠিক না? পদস্থ ব্যক্তি দামি কতক্ষণ? পদ আছে যতক্ষণ। দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, কিন্তু এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা। যুবক আল্লাহর কাছে দামি কিনা, এটা হলো বিষয়। আল্লাহ ওকে দেখলে এই কথা বলে কিনা, লাউলা শাবাবা খুশা। যুবককে আল্লাহ দেখার পরে এই কথা বলে কিনা, লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা। আছে কিছু যুবক এরকম আছে যে নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে। লজ্জাপতি ছুইলে যেরকম গুটায়া যায়, যুবকও আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছে। ওই যুবককে দেখলে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি না থাকলে আকাশ লোহার হইতো, জমিনটা তামার হইতো, মাটিগুলা বালু হইতো,
বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা টানা না, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। আমার বিষয় এটা যে যুবক এতটুক দামি কিনা আল্লাহর কাছে, যে সেজদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাকে, ডাইকা বলে উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো, দেখো তো কি করে। তো ফেরেশতা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিয়েছে। আল্লাহ ঘোষণা দেয়, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। আমার বিষয় হলো যুবক এতটুকু দামি কিনা কার কাছে। কালকে কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে, থাকার সুযোগ নাই। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি মাউটটা আমার এখানে লাগাইতাম না, আমি তো আজকে সানার পরের মাটিতে লাগাই দিতাম, সবাইকে শোনায়া দিতাম সানার পরের মাটি কি বলে। মাটি তো দেলি বলে তামশি আলা যহরি, তুমি আমার পিঠে চলমান, মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। আজকে সানার পরের গলিগুলা মানুষ দিয়া খচা খচ, খচা খচ বুঝেন তো, মনে হয় ঢাকায় শব্দ বোঝেন না আপনারা, ঠিক না? খচা খচ বুঝেন, ভরা মানুষ আর মানুষ, ঠিক না? কি মাটি ডেলি বলে, অচিরে আসবে দিন, আর ওটার প্রমাণও আল্লাহ ডেলি দিতেছে। আমার কথা সুর হবে না, মনোযোগ দিতে হবে। ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন, 6 লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠা যায়। একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবে, একজনও থাকবে না। মালাকুল মউতকে জানা সত্য জিজ্ঞেস করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুকু, টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছি, একজনও নাই। আল্লাহ জিজ্ঞেস করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা বড় বড় অট্টালিকায় থাকতো, মৃত্যুকে কোনোদিন ভাবতো না। সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে থাকতো, ওরা কোথায়? নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো। যারা মউতকে কোনোদিন ভাবতো না, ওদের দাপটে জমিন ফাটতে থাকতো, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য প্রতিবন্ধকতা কেউ ছিল না। আর সত্য এটাই, মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে আসেন না, আসবেন না, শুধু একজন, একজনের কাছেই অনুমতি নিয়ে আসছে। আল্লাহ বলে দিছিলেন, আমার বন্ধুর কাছে গেলে অনুমতি নিয়ে ঢুকবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে চলে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি ব্যতীত কারো কাছে অনুমতির প্রয়োজন হয় না, আর হবেও না। তারপরে বলবে, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব, হাদিস অনেক লম্বা। সত্য এটাই। বিদায় আমার কথার শুরু ছিল, দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা। আল্লাহর কাছে আমি দামি কিনা, কি দিয়ে আমি আল্লাহর কাছে দামি হব? আল্লাহর কাছে দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট। যুবক, তুমি জানো না তোমার পিছনে ডেলি কত টাকার বাজেট ব্যয় হয়? সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে? যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের জনগণের পিছিয়ে ব্যয় হতো,
তাইলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হলো করতে পারে। কয় টাকা সরকার আমাদের পিছনে ব্যয় করে। আমি সানার পরে বলতেছি, যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, যুবক ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আল্লাহ সিস্টেম করতে পারতেন না? পারতেন না? এক ফোঁটা পানিকে যে এত সুন্দর মানুষ বানাইতে পারে, উনি বুঝি পারে না? ঠিক না? এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, বিবেকের পর্দা খুলতে চাইছেন, বিবেকের দরজা খুলে দিতে চাইছেন। মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে সব পাওয়ার পরে যখন ভুলা যায়, যুবক যৌবন পাওয়ার পরে যখন ভুলা যায়, নারী নারীত্ব পাওয়ার পরে যখন ভুলা যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন ভুলা যায়, প্রত্যেক ব্যক্তি বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, পদালা পথ পাওয়ার পরে, হাটালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে আইসা বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, একটু চিন্তা হয় না তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোর রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দর নিখুঁত ভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই মার পেটের থেকে কি ছোট আসিস নাই? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? একটু কি মনে পড়ে না? আমা কুনতা যায়ীফা, তুই মার পেটের থেকে দুর্বল আসছিলি। ফামান কাওয়াকা, ও যুবক তোকে সুঠামত্ব কে দিল? আল্লাহ বলে, একটু কি মনে পড়ে না? বুঝলা গেলি? পোল্ট্রি নিলি, পোল্ট্রি, আবার পোল্ট্রি মুরগি মনে করেন না, পোল্ট্রি। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? মাঝে মাঝে তো দেখি মিডিয়ায় মা বোনদেরকেও দেখি একটু শিক্ষিত হয়ে কি ভাব, ও ভুলিয়ে গেছে ওকে শিক্ষিত কে করছে, ভুলিয়ে গেছে। যদি না বলতো তাহলে ওর এই দুর্দশা হইতো কেন? একটু বচন ভঙ্গি শিখাইয়া দিছে, একটু উপস্থাপনা শিখাইয়া দিছে। কে শিখাইছে? না মারপেটের থেকে নিয়ে আসছিলেন? আল্লাহ তো বলে ফালা তা'লামুনা শাইআ, কোরআন তো বলে মারপেটের থেকে যখন আসছিলি তুই কিচ্ছু জানতি না। কান্নাটাও আমি শিখাইয়া দিছি আমি। আল্লাহ বলে আল্লামতুকাল বুকা, তোকে কান্না আমি শিখাইয়া দিছি। আল্লাহ কান্না শিখাইলেন কেন? হাসিও তো শিখাইতে পারতেন। আল্লাহ বলে কান্না না শিখাইলে সমুদ্রে ঢেউ উঠবে না। বলছে সেটা আবার কি সমুদ্র? জাআলতু লাকা হানানা, তোর জন্য মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি। তুই যতক্ষণ না কাঁদবি ওই সমুদ্রতে ঢেউ উঠবে না। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, মা বাবা তোর দিকে দৌড়াইতে দেরি করে না। কাঁদলেই তো দৌড়ায়, ঠিক না? হাসান হোসেনের কান্না মুহাম্মদুর রাসূলুল্লাহ সইতে পারতেন না। কান্না শুনতে দেরি, ছুটা আসতে দেরি করতেন না। দুটাকে দুই ভাবে উঠাইতেন আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাইস না, এরা কানলে আমি সইতে পারি না। হায় হায় হায়। আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি আপন জনের দিলের ভিতরে। কিন্তু ঢেউ উঠবে কি দিয়া? ওইখানে তো তুফান চালানো যাবে না, সাইক্লোন চলবে না, নিম্নচাপ চলবে না। তোকে আমি কান্না দিছি ওইখানে ঢেউ উঠানের। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, কান্না সুর তুলতে দেরি, তোর দিকে কেউ দৌড়াইতে দেরি করে না। কান্নাটা তো আল্লাহ শিখাইয়া দিলেন। আল্লাহ বলে কুনতা জাহিলা ফামান আল্লামাক, একটু
একটু কি মনে পড়ে না তুই কেমন অজ্ঞ ছিলি? তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফাইলাইন কই চললি? তারপরে একটা চিৎকার দেয়, আযকুরুকা ওয়া তানসানি। 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা দেই, 24 ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা আমি তোর পিছে বাজেট ব্যয় করি। 16,500 টাকা ডেলি বিল দিতে। সানারপাড়ের মানুষ রাগ হয় না, দোয়া দেন এরশাদ সাহেবরে, এই রাস্তা এরশাদ সাহেব করছে, নাইলে চিটাগাং যাওয়ার রাস্তা ওই ড্যামরাটাই ছিল চিরজীবন। আমরা ছোটবেলা ওইটা দিয়ে গেছি। বাড়ি আর ঘর, রাগ হয় না, কিচ্ছু হতো না এখানে। 16,500 টাকা বিল দিলে ডেলি মাসে কত হয়? 4,95,000 টাকা পার হেড বিল দিতে। আমি তো বলি 18 কোটি মানুষের ভিতর থেকে 20 কোটি মানুষের ভিতর থেকে 10 কোটি ডেলি রাস্তাঘাটে পড়ে থাকতো। আল্লাহ যদি কার্ড সিস্টেম করতেন বিদ্যুতের মতো, কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, টাকা নাই তো বিদ্যুৎ বন্ধ। একটা এই ছোট 22 ইঞ্চির মাথা যদি এই সিস্টেম আবিষ্কার করতে পারে, এই মাথাটা যে বানাইছে সে কি পারে না? জানেন আপনার মগজটা কয় কিলোমিটার তার দিয়া বাঁধা? আরে জানো যুবক, জানো তোমার মাথার ব্রেনটা কয় কিলোমিটার তার দিয়া বাঁধাই করছে জানো? 5 লক্ষ কিলোমিটার। এইখান থেকে চাঁদে যাবা, আবার জমিনে এসে গিরা দিতে পারবা। এইখান থেকে 2,40,000 কিলোমিটার দূরে হলো চাঁদ। ওই আল্লাহ কি সেট করতে পারতেন না? যে টাকা দিলে অক্সিজেন চলবে, নাইলে চলবে না। আমি লম্বা করব না, শর্ট করব, অল্পতে বুঝাইতে চেষ্টা করব। যে বুঝার অল্পতেই বোঝে, যে বুঝার অল্পতেই। একটা প্রবাদ বাক্য আছে, ভুলে গেছে। এটা আরবি বাংলায় আছে, বুঝলে অল্পতেই বুঝে, নাইলে সারা রাত বললেও বুঝবে না। আমার বিষয় হলো দুনিয়ায় কে কতটুকু ফেমাস এটা না, দুনিয়ায় কে কতটুকু দামি এটা না। দুনিয়ায় ফেমাস হওয়ার হাজারো পদ্ধতি আছে, দামি হওয়ার হাজারো পদ্ধতি আছে। কাঠ দিয়া কাঠ পিটায়ও দামি হওয়া যায়। কাঠ চিনো? কাঠ, ক্রিকেটের বলটাও কাঠের, উপরে চামড়া পেঁচানো থাকে, পিটায় কাঠ দিয়া, ওটা দিয়েও ফেমাস হওয়া যায়। এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যুবক, তুমি আল্লাহর কাছে দামি কিনা? পুরুষ আল্লাহর কাছে দামি কিনা? নারী আল্লাহর কাছে দামি কিনা? পুরুষকে দেখা আল্লাহ বলে কিনা লাউলা শাবাব লাউলা মাশাইকা রুক্কা। আমি হাদিসের শব্দ, পুরুষকে দেখা আল্লাহ বলে মাশাইকা রুক্কা, সারাদিন মাথা নিচা করে থাকে। হায় হায়, 24 ঘন্টা আল্লাহটা তো ভোগ করে, কিন্তু এই মজমায় তো একজনও হবে কিনা আমি জানি না ডেলি 200 বার আল্লাহ বলে। 200 বার আল্লাহ বলে এরকম লোক আছে কিনা এখানে জানি। কয়শো বার? সারাদিন ভোগ করে কাটটা। এটির জন্য আমার আলোচ্য বিষয় হলো এটা আল্লাহর কাছে দামি। যুবক আল্লাহর কাছে দামি কিনা? পুরুষ আল্লাহর কাছে দামি কিনা? নারী আল্লাহর কাছে দামি কিনা? ওই নারী আল্লাহর কাছে দামি কিনা? কতটুক দামি? যাকে জান্নাতের 8 দরজা ডাকতে। আমি হাদিসের শব্দ দিছি, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কি হুজুর ভুল বললাম? জান্নাতের 8 দরজা তাকে ডাকতে।
সে এতটুক দামি কিনা। রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। আমি আমার চোখ মনকে জিজ্ঞাসা করছি, চক্ষুকে জিজ্ঞেস করছি কেন কাঁদে, বলছে কেন কাঁদি তাও জানি না, কিন্তু কান্না আসতেছে। যাকে দেখছি সেই কাঁদে, জিজ্ঞেস করছি কাঁদো কেন, এটাও বলতে পারি, কিন্তু রাবেয়ার বাড়ি দেখলেই চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে, হায় রাবেয়া তুই কোথায়, আমার সমাজের মা বোনরা কোথায়, আমার জাতির মেয়েরা কোথায়, আমার জাতির যুবতীরা কোথায়। ওরা বেয়া তুই তো কৃতদাসী ছিলি, আজও তোর দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না। 1000 বছর আগে রাবেয়া তুই কেমন ছিলি? রাবেয়া তো দুনিয়ার থেকে চলে গেছে 1000 বছর গেছে। আজকেও তো ইথিওপিয়ার মানুষগুলা দেখলে পছন্দ হয় না। আমি তো 6 বার গেছি, একবার যাইছি। আদিস আবাবার মানুষগুলা এখনো পছন্দ হয় না, যার রাজধানীর নাম আদিস আবাবা। হায় হায় হায়, সত্য এটাই। কিন্তু রাবেয়ার ঘর দেখলে চোখের পানি আসে। আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি কেন, কারণ আল্লাহর কাছে দামি না হইলে আল্লাহ কিনবে না। দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনুক, লেনদেন করুক, কাগজ দিয়া করে। কাগজ চিনেন? কাগজ কি কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজে, শুধু ছাপের পার্থক্য। বাংলাদেশেরটা একরকম ছাপ, ইন্ডিয়ারটা আরেক রকম ছাপ, পাকিস্তানেরটা আরেক রকম ছাপ, মালয়েশিয়ারটা আরেক রকম ছাপ, ইন্দোনেশিয়ারটা আরেক রকম ছাপ, আমেরিকারটা আরেক রকম ছাপ, ব্রিটেনেরটা আরেক রকম ছাপ, ইউরোপেরটা আরেক রকম ছাপ। সব কাগজ না, কাগজ না। দুনিয়ার সবচেয়ে দামি টাকা হলো 4 দেশের, ওটাও কাগজ। দুনিয়ার চেয়ে বড় টাকা নাই, কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই, বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই, ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ওটাও কাগজ। মানুষ হীরাও লেনদেন করে কাগজ দিয়া, কাগজ যেটাকে টাকা বলে, কারেন্সি বলে। যুবক, দামি বানাও, তোমাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া, কাগজ দিয়া। কি দিয়া? কি দিয়া? ওলামা আমার লগে একমত হবে। সৌদ বলে ঘোড়া দৌড়ানোর জন্য ছোট একটা লাঠি থাকে, অথবা ওর মাথার ভিতরে চামড়া বাঁধা থাকে ছোট, ঠিক না? আল্লাহর রাসূল বলে জান্নাতের এতটুকু জায়গা, এই দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব একত্রিত করলেও অতটুক জায়গার মূল্য দেওয়া সম্ভব না। এই দুনিয়ার থেকে বড় 10 গুণ বড় জান্নাত দিয়ে তোমাকে কিনতে। এতটুক জায়গার দাম যদি এই দুনিয়া এবং তার সমস্ত সম্পদ মিলাইলেও যদি না হয়, তাহলে 10 গুণ বড়টার দাম হবে কত? একটু ভাবো যুবক, একটু ভাবেন, আপনারা ভাবেন। সানার পর পাই হারায় গেলে রাগ হয় না? আপনারা রাগ হয়ে যাবেন? বলবো বলবো সানার পর কি গুলশানের চেয়ে উন্নত নাকি? বুঝলাম গুলশান আল্লাহ বুঝা গেছে গুলশান পায়া, সানার মানুষ বলল কি পায়া? কি পায়া বুঝা গেল? বুঝলাম বনানী আলারা বলল বনানী পায়া, সবচেয়ে বেশি উচ্চ নাগরিক সুবিধা পায়ারা। চুক্তি আছে, সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পায় গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, মিন্টো রোড, মন্ত্রীপাড়া। বুঝলাম ওরা ভুলে গেল নাগরিক সবচেয়ে বড় সুবিধা পায়।
7 দিন বৃষ্টি হলে তো সানার পর পানির নিচে এখনো চলে যায়। ও যুবক, আমি ইনসাল্ট করতেছি না, বুঝাইতে চাইতেছি কি পায়া ভুলে গেলাম আল্লাহ। নিজেকে দামি বানানো বললাম কি পায়া, কি পাইলাম? বুঝলাম আমেরিকা ওরা আল্লাহ চিনে না, ওরা দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ পাইছে, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় শক্তি। আমি ভুলে গেলাম কি পায়া। কিছু পায়া তো বলতে হবে, কি পায়া ভুলে গেলাম? 24 ঘন্টা ভোগ করি আল্লাহটা। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার দরকার নাই। প্রমাণ দিব ভুলে গেছে কিনা বলে নাই, দিব। ডেলি 5 বেলা কে ডাকে? বলেন না কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, এই জন্যই তো ডাক্তারকে পয়সা দেন। চ্যালেঞ্জ আমার সাথে, ইসলামে আমি সিগনেচার করে দিই, যেইভাবে বলবো ওইভাবে রাত্রে 100 বার আল্লাহ বলেন। আজকে চেক করা শুরু করেন, হার্টের চেক করা। 1 মাস পরে চেক করেন, যদি শতভাগ উন্নত না হইল, যা শাস্তি দিবেন মাথা পেতে। চ্যালেঞ্জ আমি বলি নাই, শুধু আমি বলি নাই, আমেরিকান এক ডাক্তার, আমি ওকে চিনি, দুনিয়ার কাছে। ও বলে আমার বুঝে আসে না মুসলমানের হার্টের রোগ হয় কি করে। আল্লাহ তো বলতে চায় না, বললেও মেনমেনায় বলে। আল্লাহ শব্দটা লিখতে গেলে হার্টের মতো হয়, হার্ট। আলিফটাকে একটু বেঁকা করলে আর হাটাকে একটু বেঁকা করে উঠাইলে হার্টের মতো হয়, হার্ট। আল্লাহ শব্দটাই হার্ট। দ্বিতীয় আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যত আলো দেখতেছি সব আলো আল্লাহ শব্দের থেকে বাহির হইছে। চাঁদের আলো বলেন আর সূর্যের আলো বলেন, তারার আলো বলেন আর নক্ষত্রের আলো বলেন, জান্নাতের আলো বলেন আর যত আলো বলেন, সব আল্লাহ শব্দের থেকে বাহির হইছে। এই জন্যই কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যদি তুই বলার মতো আল্লাহ বলস তো তোর ভিতরটা আলো আর আলো, আলো আর আলো। রব্বে কাবার কসম, যুবক তুই এইখানে থেকে বসে জান্নাত দেখবি। এখন তো গুগল দেখোস, ইন্টারনেট দেখোস, এখান থেকে বসে আল্লাহ দেখবি, আল্লাহ। এইখান থেকে বসে জান্নাত দেখবি, জান্নাত। আমি লিখি না, ইমাম কুরতুবী লিখছে। যুবক সারা রাত নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, গরালারা বুঝাইছে পাগল হয়ে যাবি, আল্লাহ এত করতে বলে নাই। বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশীরা বুঝাইছে, যুবকের একই কথা, দেখা তো যায়, যাবো কবে? একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা, আইনা, আইনা কোথায়? বন্ধুরা জিজ্ঞেস করছে কিসের আইনা রে? একটু আগে চোখ লেগে গেছিল, দেখলাম জান্নাতের এক বাগান, যার ভিতরে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সৃষ্টি দিয়া শেষ করতে পারবে না। আমি কাছে গেলাম, বললো আইনার জামাই আসছে। ভাবলাম ওদের মধ্যে কেউ হবে। আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো হাসি দিয়া বললো আমরা কোথায়, ওটা তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়ায়া দিলাম, দেখলাম দ্বিতীয় বাগান, দেখলাম ওইখানে ঝর্ণা প্রবাহমান, প্রথম গুলার থেকে কোটি গুণ বেশি রূপসী মেয়েরা পানি ভরতেছে। আমাকে দেখা বললো আইনার জামাই আসতেছে। আমি বললাম তোমাদের ভিতরে আইনাকে? হাসি দিয়া বললো আমরা কোথায়, আমরা তো ওর দাসী, ও তো আরো আগে। বলে ছুটতে শুরু করলাম, তৃতীয় বাগানের ভিতরে যে দেখলাম মুক্তা খচিত একটা ঘর, গেটে একজন দাঁড়ায় আছে, 2 দলের থেকে কোটি গুণ বেশি রূপসী। হায় হায় হায়, হবে না তো হবে না কেন যুবক? এতটুক তো মুস্ক দিয়া, এতটুক তো আম্বার দিয়া, এতটুক তো সাফরান দিয়া চেহারাটা তৈরি করছেন আল্লাহ, হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা।
3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই দুনিয়া সুতা দিয়ে আল্লাহ বানাবে না, নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোন দর্জি লেহেঙ্গা বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে আমাকে বানাইছেন কুদরত দিয়া, ওই আল্লাহ লেহেঙ্গাও বানাবে কুদরত দিয়া। ভাবলাম ওই হবে, জাম দিতে চাইলাম, জাম ধরার জন্য থামায়া বলল আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। হয় হয় যার রূপের বর্ণনা 3 দলের চেয়েও কোটি কোটি গুণ বেশি। হবে না কেন? আল্লাহ রসুল তো বলছে হাত আঙ্গুলের পুটটা এরকম দুনিয়ায় ধরলে লাতানাওয়ারাতিদ দুনিয়া, পুরো দুনিয়া টর্চ লাইটের মতো ফকফকে হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকু শামস, 2 পাও হাঁটু পর্যন্ত খুলে দিলে চিরদিনের জন্য সূর্য হারায়া যাবে। একটা চুল আকাশের নিচে লাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। বলে জাম দিয়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বললো এখন না, আজকে ইফতার করবে তুমি আমার কাছে। বলে একটা চিৎকার দিল আর রু বাহির হয়ে চলে গেল। ওই দিনও যুবক রোজা ছিল, বাস ইফতার তো জাগা মতোই হবে। আজকে যদি যুবকরা আল্লাহ বলতো আর ভিতরটা যদি আলোকিত হইতো, রব্বে কাবার কসম যুবক এইখানে বসে তুই জান্নাত দেখবি। কসম, আল্লাহ তো বলে আমি জান্নাত দিয়ে কিনা, দুনিয়া আলার লেনদেন করে কাগজ দিয়া। তুই তোকে দামি বানা, আমার কাছে দামি বানা, আমার বন্ধুর কাছে দামি বানা, ফেমাস বানা। দুনিয়ায় ফেমাস না, আল্লাহর কাছে ফেমাস। কয়দিন থাকবেন এখানে? কবির কথাই তো সত্য। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी बिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, सुनार गावा से ईशा खाना। अहसन मंजिला से नवाब अहसनुल्लाह नहीं, বিক্রমপুরা সে রাজা পীর বিক্রম নাই, লালবাগ কিলা আছে মালিক নাই, রাজবাড়ি আছে রাজা নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই। হায় 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 যুবক, একদিন তোমার ঐতিহ্য থেকে যাবে। হইতে পারে ওই ঐতিহ্যটা ভাঙ্গা ঘরও হইতে পারে, হইতে পারে ওই ঐতিহ্যটা একটা ছিঁড়া গেঞ্জিও হইতে পারে। মা পুকে নিয়ে চাইপা ধরবে আর বলবে আমার কলিজার টুকরার গেঞ্জি। কলিজার টুকরা নাই, গেঞ্জিটা কলিজার টুকরা নাই, শার্টটা আছে, কলিজার টুকরা নাই, জুতাটা আছে। কবির কথাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो सीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबस। দারুণ কি অনর্থ। এই জন্যই তো এক জায়গায় বলছিলেন আফাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তোর ধারণা কি এরকম দৃষ্টি শক্তি দিলাম তোকে আর হিসাব নিব না? ও যুবক কয়টা ক্যামেরা দিয়ে দেখো বলো, কয় ক্যামেরা, কয়টা? দুইটা। দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13-26। তুমি ছবি তুললে একটা লাইট ফ্ল্যাশ হয়, আর তুমি যখন তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়। একসাথে
26 কোটি ক্যামেরা দুই চোখে, 13 অনর্থক। এটি তো আল্লাহ বুঝাইতে চেয়েছেন। একদিকে কোরআন বুঝাইতেছে আফাহাসিবকুম আন্নামা খালাকনাকুম আবাস, আরেকদিকে হাদিস বুঝাইতেছে আতাইতুকা আইনানি তানদুরু বিহা ওয়ালা উফাসি, চক্ষু দিলাম তুই দেখিস, ভাবতেছিস হিসাব নিব না। আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, এরকম শ্রবণ শক্তি দিলাম যার ভিতরে মেমোরি কার্ড বড়া। বলবেন মেমোরি কার্ড আবার কই পেলেন? যদি মেমোরি কার্ড না দিত তো ছোটবেলার আওয়াজ এতদিন পরে শুনো লবলব কি করে বললো তুমি না? না বলে না? হ্যাঁ হ্যাঁ, প্রাইমারিতে পড়ছে, এখন ইউনিভার্সিটিতে। ফোন করতে দেরি, চিনতে দেরি করে না। আরে তুই না, কোত্থেকে ফোন করলি এতদিন পরে? দোস্ত কে আওয়াজ মেমোরি কার্ডে আবদ্ধ করে রাখছে? আল্লাহ বলে এরকম শ্রবণ শক্তি দিলাম তোর হিসাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, এরকম বাক শক্তি দিলাম তোকে। হায় আল্লাহ তো আমাকে আওয়াজ দেন না, টোলের মতো দিছে। আল্লাহর অসুখ নাশুকরি করতেছি না, কিন্তু যাদেরকে আওয়াজ দিছে। যুবক দামি বানাও, তোমাকেও দিবে। জান্নাতে যাওয়ার সময় তোমাকে সৌতু দাউদ দিবে, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার বানাবে। দাউদ আলাইহিস সালাম, জান্নাতের নারী পুরুষ সবাই সিঙ্গার হবে দাউদ আলাইহিস সালামের মতো। সৌতা দাউদ, 10টা শারীরিক গুণের ভিতরে একটা হলো সৌতা দাউদ। সবাইকে দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। দুনিয়ায় 14 তারিখ কয়বার হয়? ও যুবক, কয়বার হয় বৎসরে? কয়বার? কেন? যৌবন কয়টা? এই জন্য একবার। জান্নাতে ডেলি হবে 100 বার। যৌবন কয়টা? 100টা। একটু পর পর ভিডিও কল হবে, বললে তো আবার চেতে যাবো, গাড়ি আটকায় দেয় কিনা। চেহারা তো বলে সব শেখ খাওয়া, ফুল দিয়েও লাভ হয় না, হোটেলে খাওয়ায়ও লাভ হয় না, পার্সেল দিয়েও লাভ হয় না। পারে না কলিজা দিতে। আর কি WHO যদি বলতো যে কলিজা ভুলা করে দিলে কোনো অসুবিধা হবে না, তুমি মরবে না, তাহলে তো এই যুবকরা 14 তারিখে কলিজাও ভুলা করে দিয়ে দিত। তারপরেও যদি লেখা দেয় I.U, ঠিক না? লেখা তো দেয় না, পাঠায় তো দেয় কি? জুতা। জুতা সব শেখ খাওয়া, চেহারাই কয় আমি ওলিও না আবার খালিও না। একবার আমার চোখ খারাপ, চশমা একটা দেখো, আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, ডাবল চশমা আমার। এই জন্য আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শেখ খাইছে। আর জুতা এই পর্যন্ত কয়বার দেখছে, বারবার তাকাইছে, জুতা দেখা যাচ্ছে, একবারে সাইজ, ঠিক না? তারপরে তো কয়লা ধুইলে ময়লা যায় না, ঠিক না? অভ্যাস তো চেঞ্জ করতে পারে না। আমি জান্নাত শুনে লাভ হইব কি? লাভ হইব? হুজুররা আসে, লাভ হইব কিছু? হ্যাঁ, বুঝে আসতেছে, বুঝে আসতেছে। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি ডেলি 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যাক কেমন ডিজাইন বানায় রাখছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে। হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে হুরের হাসি দেখে 40 বছর তাকায় থাকবে। 40 বছর পরে হুর ওর গালে চিমটি দিয়া করবো, বেওকুব, হাসি দেখেই বিলপার, বাকি কোনো কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর কিছু বানায় নাই আল্লাহ, চল কামরায় বেওকুব, তোরে কাপড় খুলা দেখাই কি বানায় রাখছে আল্লাহ। ওই জান্নাত 100 পুরুষের যৌবন শক্তি। সৌতি দাউদ আলাইহিস সালামের মতো। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক বুঝে।
কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি দিবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সে টকবগে যুবক হবে। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ কমাতি আদম, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা হবে। মা বোনরাও 120 ফিট লম্বা হবে। চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1000 গুণ রূপ বেশি হবে। কত? জান্নাতের রানী হবে, সবচেয়ে টপের উপরে থাকবে। হুরেরা হাসি দিলে একটা জায়গা আলোকিত হবে দুনিয়া সমান। জান্নাতের দুনিয়ার মা বোনরা যখন হাসি দিবে পুরো জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। জান্নাতে সবাই চিনবে রানী হাসি দিছে। রাজাও চিনবে রানী হাসি দিছে। তারপরে ডাকবে তাল ইলাইয়া, আয় আমার কাছে। কই যাস? দুনিয়া এত কষ্ট সহ্য করলাম তোর লাইগা, জান্নাতে আইতে দেরি, আমারে বলতে দেরি করস না, আয় আমার কাছে। দামি বানাও, এটাই আমার আলোচ্য বিষয়। দুনিয়ায় কে কি পজিশন আমার বিষয় না, কে কতটুকু দামি আমার বিষয় না, কে কতটুকু ফেমাস এটা আমার বিষয় না। আমার বিষয় আল্লাহর কাছে দামি কিনা। আল্লাহর কাছে দামি হইলে জান্নাত দিয়া কিনা। এই মাটি, জান্নাতের মাটি হলো মুস্কার আম্বার, আরে মুস্কার জাফরান, ফার্নিচার। হায় হায়, আমি তো দেখি মাঝে মাঝে আর কান্না আসে। এই দুনিয়ার প্রসাদনী দেখে মা বোনরা হারিয়ে গেল। এই দুনিয়ার আসবাবপত্র, জান্নাতের আসবাবপত্র তো হবে 8 জিনিস দিয়ে। হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। 8 প্রকারের জিনিস দিয়ে আসবাবপত্র হবে। চিরুনিটা পর্যন্ত সোনার হবে। মাঝে মাঝে তো দেখি যুবক করে স্টিল ফিস্টিলের ব্রেসলেট করে এরকম লড়াইতে থাকে। বন্ধুগুলোকে পাপ লয়, মনে হয় কি জানি একটা পড়ছে, ঠিক না? হায় যুবক, জান্নাতে এইখান থেকে বগল পর্যন্ত তোকে ব্রেসলেট পড়াবে আল্লাহ সোনা। ডেইলি চেঞ্জ হবে, ডেইলি চেঞ্জ। হায় হায়, মা বোনরা ডেইলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ বাঁধতে দেরি, চেঞ্জ করতে দেরি করবে না। পুরুষ ডেইলি 70 বার পোশাক চেঞ্জ করবে। ডেইলি সকালে আল্লাহ 70 সেট করে পাঠাবে। পুরুষের জন্য আলাদা, মা বোনদের জন্য আলাদা। আমি তো মাঝে মাঝে দেখি, মনে চায় কাঁদি। রাস্তায় দাঁড়ায় কতক্ষণ বিলাপ করি। মা বোনরা হারায় গেল। এই প্লাস্টিক প্লাস্টিক, আরে ফেলা সারে ফেল, কাঠ আর কুট, লোহার লক্ষ্য, এই ফার্নিচার পাই হারায় গেল, এই প্রসাদনী পাই হারায় গেল। জান্নাত ভুলে গেল, নিজেকে দামি বানানো ছেড়ে দিল। অথচ জান্নাতের 8 দরজা ওর জন্য অপেক্ষা করতেছে। ইচ্ছা করলে 8 দরজার থেকে নিজের আহ্বান নিতে পারে। 8 দরজা ডাকবে, আয় আমাকে ধন্য কর। যেটা দিয়া ঢুকবে 7 দরজার উপরে গৌরবে বলবে, আমি গৌরবান্বিত। 7 দরজার উপরে গৌরব করবে, আল্লাহর বান্দি আমার ভিতর দিয়ে ঢুকছে, তোদের ভিতর দিয়ে ঢোকে নাই। আজকেও হাদিসে আছে, আছে কিছু লোক দুনিয়ায়, নাম বলবো না, ওরা রাস্তা দিয়ে হাইটা গেলে রাস্তা গৌরব করে অন্য রাস্তার উপরে। জানিস আজকে আমার উপর দিয়ে হাইটা গেছে কে? হায় হায় হায়, এরকম লোক আছে। এমনকি আকাশ দিয়ে উড়া গেলে মহাদেশ গৌরব করে, জানিস আমার উপর দিয়ে কে উড়া গেছে? না নাই কিতাবে নাই, ফাজাইলে আমলি আছে, ফাজাইলে সাদাকাতি আছে। আছে কিছু লোক এখন, কিন্তু আফসোস
জান্নাত হারায় ফেলবে। জান্নাতে কোনো কিচেন নাই, কোনো বাবুর্চি নাই। জান্নাতের থেকেই বুপ আসছে, বুপের খাওয়া ওইখান থেকে নকল করছে, কিন্তু 200 আইটেমের উপরে যেতে পারে। তাও লতা পাতা দিয়ে 200 আইটেম বানাইছে। আমাকে চিনাইতে হবে না, যুবক রাগ হয় না, আমাকে চিনাইতে হবে না। তোমাকে দুনিয়ায় 7 স্টার হোটেলই আছে, 8 স্টার হোটেল তো নাই, ঠিক না? না আছে 10 আছে, 7 এর উপরে তো নাই। তাইলে উনি দেখা শেষ। আমার আল্লাহ আমাকে সারা দুনিয়া দেখাইছে, শুধু নিউজিল্যান্ড বাকি। উন্নত কোন দুনিয়া বাদ নাই যেখানে আমি না গেছি। দুনিয়ার কোন মহাদেশ নাই যেখানে আমি না গেছি। আমি অহংকার করে বলতেছি, জানি না আমার কপালে আল্লাহ লেখলেন কেন। কে লাউ পাতা বিলাইছিল আর আমার কপালে লেখা দিয়েছে আমি বৎসরে 2-1 বার 3 মহাদেশও 3 বেলা খাই, 2 মহাদেশে 2 বেলা খাই। ওইখান থেকে বুপ আসছে, লতা পাতা দিয়ে 200 আইটেম বানাইছে। জান্নাতে 70 হাজার আইটেম আল্লাহ কুদরত দিয়ে পাক করে সাজায় রাখবে 24 ঘন্টা। চিরদিনের জীবন দিবে। চিরদিন জীবিত থাকবে, মউত কোনদিন আসবে না। চিরদিন যুবক থাকবে, কোনদিন বৃদ্ধ হবে না। চিরদিন সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ হবে না। চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। দুইটা প্রতিশ্রুতি দিবে, তারপর মা তাশতাহি আনফুসুকুম, যা সাজায়া দিবে তো দিবেই, তারপরে বলা দিবে, কার্ড দিয়া দিবে, মা তাশতাহি আনফুসুকুম। এটা বললে ভুল হবে না, জানি না ওলামা মানবে কিনা। আল্লাহ বলে, বান্দা দুনিয়া আমি চাইতাম, আমি চাইলেই হইতো। কোরআনও আমি বলে দিছিলাম, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আমি আল্লাহ চাওয়া ব্যতীত কিছু হবে না। আজকে আমি চাওয়া ছেড়া দিলাম। আজকে তুই চাবি হবে, আমি চাবই না, চাবই না, চাবই না, চাবই না। আমি আমার সিফত উঠায় তোকে দিয়া দিলাম, তুই যা চাবি তা মিলবে। চোখে যেটা লাগবে ওটাই। আজকে চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? সত্য তো না? ভুল বললাম? গালিটা বললাম ওই না, খালি জুতাটাই বললাম। আমি দেখতেছি চেহারা, কয়বার যে জুতা দেখছে কোনো বলতে পারবে না, ঠিক না? জান্নাতে যা চাবে তা মিলবে। আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে আরেকটা বানায়া লুকায়া রাখছে, কোটি কোটি অগণিত বানায়া লুকায়া রাখছে। চলো একটা শোনাই দেখি, তোমাদের জিহ্বায় পানি আসে। জান্নাতে 2টা সৈকত আছে। যেরকম বাংলাদেশে একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে সৈকতের দিক দিয়া। জান্নাতও 2টা সৈকত, সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। প্রথম আড্ডা দিবে, তারপরে আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে, খাওয়া দাওয়া হবে। এমনকি সমুদ্রের মাছ খাবে, অতিথি পাখি খাবে। খায়ালা যখন জান্নাতের দিকে ফিরতে শুরু করবে, ওই লুকানের ভিতর থেকে বাইরে করে এক একটা এক একজনের সামনে ছেড়া। মনে হয় বোঝেন না? কি? আরে বলো না, কি কি? ডানালা ডানা কাটা না, দুনিয়াটি ডানা কাটা। সারাদিন মাইসে দেখলে ডানা থাকে করতে ওটি ডানালা। আল্লাহর রাসূল একটা বললাম, আল্লাহর রাসূল বলছে, লাউ বাযাগা সাবআতি আবহুরুল্লাহ সারা আযবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার যুবক চোখ বন্ধ করে ভাবুক না, চোখ বন্ধ করলে বুঝে আইব, নাহলে বুঝে আইব না। চোখ বন্ধ করে ভাবতে হইব, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় বোঝে নাই, ঠিক না? ফিডার খায়।
এরা মনে হয় ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? এই হুজুর এই 40 বছর আগে ছাড়বো না, জিগাও ছাড়বো নি, হাদিসই তো আছে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো লাগবে, তারপরে গালে চিমটি দিয়া বলবো খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আর কিছু বানায় না আল্লাহ আকর্ষণের। আরবিতে বলতেছি, তর্জমা করবো না। কাওয়াই বা আতরাবে আর কিছু চোখে পড়ে না তো, খালি ঠোঁট। না হুজুরে বোঝেই না। কাওয়াই বা আতরাবা, হায় হায় যুবক, আর আমি তুমি করে চিনি বলে দিমু। তোমরা সারা দিনে কয়বার মোবাইলে টাচ করা? আমি চিনি, তোমার করে চিনি। ওই যে নর্তকী দেখে, সর্তকী দেখে, গায়িকা দেখে, নায়িকা দেখে, মডেল দেখে, সডেল দেখে, 2-3 জন মিল্লা একটা আরেকটারে খোঁচা মারে। দেখছো জিনিসটা কি? আর নিজেরে ধরে রাখতে পারে না, মোবাইলে হাত ঢোকে না, এটা কোথায় নাচে জানে না, কি করব? ওই মোবাইলে টাচ করেই মজা লাগে। ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব, হ্যাঁ কি ছেড়ে দিবা? হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়া। কালকেই পড়তেছিলাম আমি, কালকেই, হুজুররা মানবো কিনা জানি। জান্নাতে সর্বপ্রথম দাওয়াত খাওয়াবে আদম আলাইহিস সালাম। কার? 1.25 লক্ষ নবী দাওয়াত খাওয়াবে। একদিন করে খাওয়াইলো তো 1.25 লক্ষ দিন চলে যাবে নবীদের দাওয়াতে। তারপরে খাওয়াবে আমাদের নবীজি দাওয়াত। তারপরে আল্লাহ বলবে আজকের থেকে প্রতি শুক্রবারে আমার দাওয়াত। হায় হায়, আমাদের নবীজি না জানি কত কোটি আইটেম খাওয়াবে। কি মনে চায় খাইতে? হ্যাঁ মনে তো চায়, কিন্তু চুল তো কাটো নেটের থেকে দেখা। নবীর আদর্শে তো চুল কাটো না যুবক। মা বোনরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয় না। আমি তো বলি আমার জাতির মা বোনরা, আল্লাহ হীরা কোথায় বানাইছে জানেন? হীরা কই তৈরি হয় জানেন? কয়লার ভিতরে তৈরি হয়, কয়লা। হীরা দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে। তৈরি কই? কোথায়? কয়লা কিরম? হীরা কার্বনের পদার্থ। কয়লার কেজি কত আর হীরার কেজি কত? হায় হায়, মা বোনরা দুনিয়ায় হীরা ছিল। আল্লাহ বুঝাইতে চাইছে সবচেয়ে দামি, সবচেয়ে আলোকিত আমি বানাইছি কয়লার ভিতরে। ও দুনিয়ার মা বোনরা, তোরও দুনিয়ায় হীরার চেয়ে বেশি দামি। তোকে রাখছি আমি কালো বোরকার ভিতরে। কির ভিতরে? কির ভিতরে? কালো বোরকার ভিতরে। যদিও কয়লার ভিতরে রাখে না, কালো বোরকার ভিতরে রাখছে। যদি আমার মা বোনরা বসত, যদি নবীর রঙে রঙিন হতো, শুধু বোরকাই যদি পড়তো, আমার তো বিশ্বাস এই জমানায় যেই মহিলা শরীফ পর্দা করবে। আব্দুল্লাহ যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ঝান্ডা দিবেন আর বলবেন ফাতেমা তোর মেয়েদেরকে ডাক, চল জান্নাতে। তো ফাতেমা যখন ডাক দিবে, আমার সমাজের মেয়েও যায় দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই কোত্থেকে আসছিস, তোর কাছে কি আছে, আমার পাশে কেন দাঁড়াইলি, আমার সমাজের মা বোনও বলতে পারতো ফাতেমা আমার কাছে কিচ্ছু নাই, শুধু তোর মতো পর্দাটা ছিল, পর্দা আর কিচ্ছু না। তোর মতো পর্দা ছিল, যার কারণে আমি ছুটে এসে তোর পাশে দাঁড়াইছি, আমারে নিয়ে চল। আমি বুঝাইতে পারি না, বুঝাইতে পারি না। আমার সমাজের মা বোন বলতে পারতো কিচ্ছু নাই,
শুধু তোর মতো পর্দাটা ছিল। ফাতেমা যখন জমা করে শেষ করবে, আল্লাহ হুকুম দিবে গদ্দু আবসারাকুম, তোমরা চোখ নিচে করো। ফেরেশতাদেরকে পর্যন্ত বলবে চোখ নিচে করো। কেন? বলছে ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে জান্নাতে যাবে। দুনিয়ায় কেউ ফাতেমাকে দেখে নাই, ফাতেমার মেয়েকে দেখে নাই। আমি চাই না এইখানেও কেউ দেখো। ও ফেরেশতা তোমরাও চোখ বন্ধ করো, ফাতেমা জান্নাতে যাবে। যুবক, তোমরাও যদি রঙে রঙিন হইতা, তাহলে তো হাসান হুসাইনের হাতে যখন ঝান্ডা দিয়া বলবে ডাক তোর সন্তানদেরকে, ডাক যুবকদেরকে, হাসান হুসাইন যখন ডাক দিবে তো তুমিও তো যে দাঁড়াইতে পারতা। হাসান হুসাইন যদি বলতো তুমি দাঁড়াইলা কেন, তো তুমি বলতে পারতে কিচ্ছু নাই, কিন্তু আপনার নানার রঙে আমার চুল ছিল, রঙে রঙিন ছিল আমার চুল, আমি আপনার রং নানার ডিজাইনে চুল কাটতাম, আপনার নানার আদর্শে চুল কাটতাম, আর কিছু আমার কাছে নাই। আমি জানি শুধু চুল কাটাটাই আছে, আমাকে নিয়ে চলো। পুরুষের ঝান্ডা তো থাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে। হায় হায়, ওনাদের দুজনের হাতে ঝান্ডা দিয়ে আল্লাহ বলবে ডাকো বন্ধুর বয়স্ক মানুষগুলাকে। ওনারা যখন ডাকবে তো আমরাও যে দাঁড়াইতে পারতাম। যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছো, কেন দাঁড়াইলা, বলে কিচ্ছু নাই, কিন্তু এই দাড়িতে জীবনে কোনোদিন বেলেট লাগে না, এই দাড়িতে কোনোদিন শেভ হয় না, আর কিচ্ছু না। কাহিনী মতে সর্দার পয়লা হাসি দিয়ে চেহারাটা মলিন হয়ে গেছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, হাসির ভিতরে চেহারাটা মলিন হলো কেন? বলছে এক জমানা আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে, আঙ্গুল। হায় হায়, আছে কিছু মানুষ দুনিয়াতে আছে যারা সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়। বলছে আমরা কি করলাম যে আপনার উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে? আমি তো 14 দোকান দিয়ে দিলাম, 13 দোকান দিয়ে দিলাম। তারপরে দুইজন ঢুক গিলা বলছে আমাদেরকে কেউ মহব্বত করবে? বলছে করবে। আল্লাহ রাসূল প্রশ্ন করছে করবে, কিন্তু তোমরা ওদেরকে কি দিবে? যারা তোমাদেরকে মহব্বত করবে ওদেরকে কি দিবে? সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আমার 4 আনা নেকি দিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে তুমি? কয় বুইরার আগে জীবনে চাইতে পারি না, আর চাইতেও চাই না, আমি সাথেই থাকতে চাই, আমিও 4 আনা দেব। আল্লাহর রাসূল বলছে লেখা মুখে বললে হবে না, লিখিত দিতে হবে। তো বলছে আনেন কলম, আগে আনেন কাগজ। তো নিয়ে আসছে, তো লেখা দিছে। ওই সময় জিবরিল আলাইহিস সালাম আসছে, তো বলছে আপনি অবেলা? আল্লাহ কাগজ নিয়ে যাইতে বলছে, আপনাকে সিগনেচার দিতে বলছে। বলছে কেন? কিয়ামতের দিন আপনাদের উম্মতের পক্ষে এটাকে ব্যবহার করবে, কাজে লাগাবে। কাগজ নিয়ে চলে গেছে। একটু পরে আবার আসছে, বলছে কাগজ? বলছে আল্লাহ রেখা দিছে, আল্লাহ সাক্ষী হয়েছে, আমাকেও সিগনেচার করাইছে। 4 আনা শুনবেন? আম্মা জান আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর রাসূল 14 তারিখের রাতে বাহিরে বসে আছেন, পুরো আকাশ তারার তারা। আম্মা জান জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? তা আল্লাহর রাসূল বলছে হ্যাঁ হবে একজনের। বলছে সে কে? বলছে উমর। আম্মা জানের হাস্য উজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতেছে আয়েশা চেহারাটা মলিন হলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? আম্মা জান বলতেছে জানেন, আবার খোঁচা দেন কেন? জানেন তো আবার খোঁচা দিতেছেন কেন? এইবার 4 আনা শুনবেন। আপনাদের বিজ্ঞান বলে আকাশের তারা 850 কোটি মানুষ যদি গুনতে বসে তাহলে 200 কোটি বছর লাগে।
وزينا السماء الدنيا بمصابيح আল্লাহ বলে আকাশটাকে আমি সাজাইছি তারকারাজি দিয়া। আপনাদের বিজ্ঞান বলে, আমি বলি না। 850 কোটি মানুষ গন্তে বসলে 200 কোটি বছর লাগবে। তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর চাইরানা কত? আরে বলেন না, গন্তে গেলে 50 কোটি বছর লাগবে। আমাদেরকে দিয়া গেছে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুটা যদি ওনার চেয়ে ডাবল হয়, যেটা আল্লাহর রাসূল বলছে, আকাশের তারা। আয়েশা, আয়েশা তোমার আব্বার নেকি আকাশের তারা। সমগ্র নবীদের পরে সমগ্র মানব জাতির নেকি দিয়েও মোকাবেলা করা যাবে না, 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 না। ওনারটা যদি ডাবল হয় তাহলে 100 কোটি 150 কোটি বছর লাগবে এই দুইজনের নেকি যেটা আমাদেরকে দেওয়া আছে। হায় হায় হায়, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। যুবক, দামি বানাও, দামি বানাও, নিজেকে কিনবে জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? চলে এই দুনিয়া হারায় গেল। হায় হায়, এই জন্যই তো বলি চাই জান্নাত, চাই। কে কে চান জান্নাত? দেখি পাক্কা। তাহলে মনের থেকে তওবা করেন, আজকে নামায়েন না, হাত নামায়েন না, তওবা করেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও, নাইলে পস্তাইতে হবে। কিসসা মনে উঠে, কিসসা না, সত্য কাহিনী মনে উঠে। আল্লাহওয়ালা বলে দেশের সবচেয়ে বড় কবরস্থানে বৈশা কাঁদতেছে। তো যুবক যে বলতেছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর আপনজন কেউ মারা গেছে? বলছে না। বলছে তাইলে তুই এখানে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? আর যদি প্রয়োজনই থাকে তাহলে এই কবরস্থানে মিটাবে কে? চল আমার সাথে লোকালয়, ওইখানে কাঁদলে দেখারও লোক আছে, তোর প্রয়োজন থাকলে মিটানেরও লোক আছে। তো যুবক বলতেছিল, আল্লাহওয়ালা বলতেছিল, যুবক বলবো তোর বুঝে আসবে? বলছে বল না বাবা, দেখি বুঝে আসে। হইতে পারে আমার কথা যদি দিলে লাগে, যুবক তোমার জীবন আজকে চেঞ্জ হয়ে গেছে যদি তুমি দিলে গাঁথতে পারো। আর দোয়া করতেছি আল্লাহ আজকে গাঁথায় দেখ সবাই দিলে। জোরে বলেন, জোরে। যেটা বলতেছিল বাবা, যে সচক্ষে দেখতেছি এই বিশাল কবরস্থানের মানুষগুলা যখন উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতো। আর কসম খোদার, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আর এখন তো প্রথম আকাশে এসে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। সিস্টেমে পরিবর্তন করে দিছে দুনিয়াওয়ালারা আসামিকে ধরার জন্য। হায় হায় হায়, 24 ঘন্টা খুঁজতে থাকে, হাতকড়ি পরানোর জন্য, বেড়ি পরানোর জন্য, ডান্ডা বেড়ি পরানোর জন্য, কোর্ট কাচারির জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। ও যুবক, ভালো মতে বোঝো। হ্যাঁ, জাগার নামই তো বইলা গেলাম। সানার পাড়ের মানুষ ভালো মতে বোঝেন। আল্লাহ বলে আমার সিস্টেম ভিন্ন। আমি রাত্রে এসে আসামিকে ডাকতে থাকি, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করি না। এখন তো ডাকতেছে। তো বাবা বলতেছিল চোখে দেখতেছি যুবক, এই মানুষগুলা যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ ডাকতো, কেউ হাত উঠাইতো। বলেন এই মজমায় কয়জন আছে যে ডেলি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়?
একজন যুবক বলুক যে আমি ডেলি ঘুমানোর সময় হাত দুটা উঠায় কেননা সকালে উঠাইলে না উঠবো? কে উঠাইলে উঠবো? কে না উঠাইলে তো আর কোনোদিন উঠবো না। একজন যুবক তো নাই। তো বাবা বলতেছিল কেউ হাত উঠায় না। এখন চোখে দেখতেছি যুবক সবাই সারাদিন মাপ চায়, কিন্তু একবারও তাকায়া দেখে না, কোনো দিন তাকায়া দেখবে না। কোরআন বলে কোনো দিন তাকায়া দেখবে না, কোনোদিন তাকায়া দেখবে না, বরং 1000 বছর পরে উল্টা রিয়েকশন আসবে। বলার শক্তিটা পর্যন্ত ছিনায় নিয়ে আসবে আর মুখের তালা লাগায় এই জন্য তৃতীয় কথা আমার, চলো যুবক চলো আজকের থেকে অভ্যাস করি। তুমি সারাদিন কি করো এটা আমার বিষয় না, কে কি করে এটা আমার বিষয় না। আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায়। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওনাকে যখন দারোগা বানায় পাঠায় না, তো আমাকে কোত্থেকে দারোগা বানায় পাঠাবে? সারাদিন কি করলেন আপনারা এটা আমার বিষয় না। আমার বিষয় হলো ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইলেন কিনা, মাপ চায় ঘুমাইলেন কিনা। যে আল্লাহ ঘুমাইতে চললাম, আমি কিন্তু হাত উঠায় ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে না উঠবো, নাইলে তো চির নিদ্রা হয়ে যাবে। কিয়ামতের সকালে উঠতে হবে। পারবেন ডেলি হাত উঠায় ঘুমাইতে? কে কে অঙ্গীকার করতে পারো যুবক যে আজকের থেকে আমি ডেলি তওবা করে ঘুমাবো? পাক্কা? পাক্কা? নামাজ সর্বশেষ। একটা কাজ যদি মুসলমান করতো, তাহলে মুসলমানের এই দুরবস্থা আমার মনে হয় হতো। আজকে মুসলমানের যে দুরবস্থা, আজকে মুসলমানের যে দুরবস্থা, আপনি আপনার দেশে ভাব নিয়ে চলেন, তাতে কি আসে যায়? আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমি বেশি দেখি না, 103টা দেশ দেখছি। আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করা। আমিন বলেন না? 1 সেঞ্চুরি তো হয়েছে, আরেকটা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। আমি দুনিয়া ঘুরে বলতেছি মুসলমানের এই দুরবস্থা কেন? বলেন কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। মুসলমানের চেয়ে খাওয়া দাওয়া দুনিয়ার কেউ খায় না, মুসলমানের মতো কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না, মুসলমানের মতো আসবাবপত্র দুনিয়ার কেউ ব্যবহার করে না, দুনিয়ার মুসলমানের মতো ব্র্যান্ড দুনিয়ার কেউ ব্যবহার করে না। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার কোন আমেরিকার একজন মানুষ দেখাইতে পারবেন না যার কাছে, এমনকি বিল গেটস দুনিয়ার সবচেয়ে বড় ধনী, ওর গাড়িও দেখাইতে পারবেন না 24 ক্যারেট সোনায় মোড়ানো। কিন্তু দুবাই যুবরাজের এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ি 24 ক্যারেট সোনার পার্স দিয়া। আমি চিনি ওর ইংল্যান্ডের বাড়ি 400 কামরা। ব্রিটেনের রানীরও এত বড় বাড়ি। এত দুরবস্থা কেন মুসলমান? আমি ডেলি 5 বার ডাকি, 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না, 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না, 90 ভাগ যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। মাঝে মাঝে তো দেখি, ডেলি দেখি, মাঝে মাঝে ডেলি তো বা ঢাকা ফিরতে ফিরতে 2টা 3টা বাজে। দেখি তো 4 দোকানে সাদা দাড়িওয়ালা 1টা বাজে চা খাইতেছে আর টেলিভিশন দেখতেছে।
মন চায় গাড়ির থেকে নাইমা ওর গলাটা জড়ায় ধরে কতক্ষণ আমি কাঁদি। রাগ হয় না? 5 বেলা কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুল শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপর 90% নামাজ পড়তে আসে না। সাহায্য করে তো করে কি করে? ফেরেশতা পাঠায় তো পাঠায় কি করে? আবাবিলকে হুকুম দেয় তো দেয় কি করে? মশাকে কানে কানে বলে তো বলে কি করে? অথচ আল্লাহ তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। আমি যদি আল্লাহকে আরেকটা প্রশ্ন করি, আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, সৈনিক বসায় বসায় পাইলা লাভ কি? দেখেন না আমাদের দুরবস্থা। আল্লাহ ওই জবাবই দেয় যেটা আগে দিচ্ছে। আমি 5 বার ডাকি 90% আসে। 24 ঘন্টা আমারটা খায়, একবারও তো যুবক মনের থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় না। যুবক যদি বলে সনম সনম 200 বছর বলে যদি বলে সামাদ, আর আল্লাহ যদি সাড়া দিতে পারে লাব্বাইক ইয়া আবদি বইলা, তোকে তো মুসলমানের ঘরে জন্ম দিছিল, তোকে তো উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছিল, বাছাইকৃত করছিল, তুই যদি আল্লাহ বইলা ডাক দিতি তো কত জোরে সাড়া দিত। ওইখানেই তো সাড়া দিছে না, দেয় না? শোনেন না, দেয় না সাড়া? জিজ্ঞাসা করছে সৃষ্টি এখনো তো মূর্তির সামনে বসা, এত জোরে চিৎকার দিলেন কেন? আল্লাহ বলছে অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাক। দ্বিতীয় জবাব দিছে ওট সাড়া দেয় না, আমিও যদি সাড়া না দেই তো পাথর আর আমার মধ্যে পার্থক্য। দ্বিতীয়টা শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। দুপুর বেলা মেহমান নিয়ে বসছেন, জিজ্ঞেস করছে কার পূজা করিস, কার ইবাদত করিস? সূর্যের পূজা করি, ইবাদত সেবাদত বুঝি না। তো বসে ওঠ, খলিলের খানা তুই খাস কি করে? তো বাড়িতে বাইরে কয়েক কদম গেছে, আল্লাহ ডাক দিছে খলিল 250 বছর 2 বেলা খাওয়াই, 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। 250 বছর তো আমি 3 বেলা ওকে খাওয়াইতেছি সূর্যের পূজা করা সত্ত্বেও, আর আপনি 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। বস বাড়িতে বাইরে দৌড় যা ধরছে হাতে, চল ভাই। কেন? খাইতে চল। এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিস, আবার তোমার বাড়িতে খাইতে যাও। তারপরে বলতেছে শোনো, আমি জানি তুমিও আমার পিছনে দৌড়ানোর পাবলিক না, কিন্তু বলো মধ্যখানে ঘটছে কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে তুই ঠিক বলছস, আমিও জানি তোর আত্মমর্যাদাহীন না, তুই হাতে ধরলে দ্বিতীয়বার আমার প্লেটে যাবি না, আর তুই আমার ব্যাপারে যেটা বলছো ওটাও ঠিক, আমি তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, কিন্তু করব কি? তোর মালিক তো চিৎকার দিয়ে দিছে, তোর মালিক তো বলছে খলিল 250 বছর 3 বেলা খাওয়াই,
একবেলা খাওয়াইলেন না, উল্টা দিলেন। বললো মালিককে। তো মালিকের পরিচয় যখন দিছে তো বলছে খলিল যাবো তোমার প্লেটে খাইতে, কিন্তু আগে হাতটা বাড়াও ওই মালিকের হয়া নেই। ও যুবক, তুই তো মুসলমানের ঘরে নির্বাচিত, তো উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই, একবারও তো আল্লাহ বলে না মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে তো রঙিন হয় না, যে আজও কবরে কাঁদে বাকিগুলা বাদে দেয়। আমি তো আমার সমাজকে দেখি সামান্য একটা পদ পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বওয়াইতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, তাজা বুকের রক্ত ঢাইলা দিতে রাজি, শুধু ছোট একটা কমিশনার হবে, ছোট একটা ইউনিয়ন পরিষদের পদ পাবে। তোমার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ, বলো উলামা বসবে কিনা, কোন উলামা প্রমাণ করে দিতে পারবে কিনা? এত বড় মাদ্রাসা মাদানী নগর যদি প্রমাণ করে দিতে পারে যা শাস্তি আমি মাথা পেতে দিই, আমাদের নবীজি তো বসবে না চেয়ারে, শুধু হাতলে হাত রাইখা দাঁড়ায়। আল্লাহ বলবে বসবেন না কেন? বলছে আমি অঙ্গীকার দিয়ে আসছি উম্মতকে হাউজে কাউসারে আমি অপেক্ষা করব, পিপাসিত উম্মত যেন আইসা অপেক্ষা না করে। আসতে দেরি, আমি পানি পান করাইতে দেরি করাইব না, আমি তো হাউজে কাউসারে এখনই ছুটবো। বলবে তারপর? বলে আমি মিজানে ছুটবো, আপনার প্রতিশ্রুতিগুলো মিজানে কাজে লাগাবো। পাল্লা না ঝুঁকলেই আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন, সালতুতা চাইলে নাকি দিবেন, শাফি তুশাফা সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, লা ইউখজিকা ফি উম্মতি আমার উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনি নাকি আমাকে রাজি করে ছাড়বেন, তারপরে আমি পুলসিরাতে দৌড়াবো। উম্মত পার না হইতে পারলে দুনিয়ায় যদি আমার উপরে একবারও দুরূদ পড়া থাকে আমি চেষ্টা করবো এই দুরূদের গাঁঠি মাথায় দিয়া পার করায়। আমি তো 3 জায়গায় ছুটবো, আমি বসবো তো বসবো ওই রসুলের রঙে রঙে। আসেন সর্বশেষ অঙ্গীকার করি, কমসে কম আজকের থেকে নামাজ ছাড়ব না। অঙ্গীকার, ওয়াদা, পাক্কা। হ্যাঁ, শেষ কথা বলে বলতেছি, এই জন্য ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবের নাম হলো তালমুদ। তালমুদে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে, আমি তো আজকে 10 বছর ধরে এই চিৎকার দিতেছি, কোন আলেমও কর্ণপাত করে, জাতি তো দূরের কথা। হায় আমার কথাটা যদি সারা দুনিয়ায় পৌঁছতো মুসলমানের কানে, যতক্ষণ পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে অতদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। না না, আল্লাহর ঘর খালি আর আপনি উড়াবেন ঝান্ডা, ইম্পসিবল। আমি গাইটা বলতেছি, গাইটা ছাড়া না। আমি ফেসবুক লিখি না, আমার কোনো ফেসবুক নাই, কোনো আইডি নাই, আমি কিতাব গাইটা বলতেছি। আমার নেশাই কিতাব পড়া, আমার আর কোনো নেশা নেই। 2টা নেশা, একটা হলো পান খাওয়া আর একটা হলো কিতাব পড়া। পারলে ঘুমের মধ্যেও পান খাওয়া। আমি কিতাব গাইটা বলতেছি, তালমুদে এখনো লেখা আছে, আর ওরা এটা বিশ্বাস করে। এই জন্যই সব মসজিদে স্যাটেলাইট লাগা, ওরা ডেলি খবর নেয় মুসল্লি বাড়ে না কমে। পায়ে হাত দিয়ে আজকের থেকে আসেন, নামাজ আর ছাড়বো না, মসজিদ আজকের থেকে পড়বো। ওয়াদা, ওয়াদা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক।
আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, দীক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99 পদের মালিকের কাছে, অগণিত পদের মালিকের কাছে। কোন আয়োজন থেকে হাত তুললাম এটাও জানেন, ডাইনে বামে আগে পিছে কারা আছে এটাও জানেন। বিশেষ করে যুবকরা এই সময় থাকার কথা ছিল কোথায়, আর ওরা বসে আছে কোথায়? আল্লাহ ওদেরকে নিয়ে হাত তুললাম, অন্তরালে মনে হয় মা বোনরও হাত তুলে বসে আছে। বেশি কিছু চাবো না, মাটি চাওয়া ছাড়াই তো সৃষ্টি সেরা বানায় দিলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, চাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ উম্মত বানায়া মাথায় মুকুট পরায়া দিলেন। আর কি চাবো আপনার কাছে? কিন্তু এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এর মহাব্বতকারীরা যেন কবুল হয়, এর ভালোবাসাকারীরা যেন কবুল হয়। এই মাদ্রাসার দিকে সদয় দৃষ্টিতে যারা তাকায় তারাও যেন কবুল হয়, যারা এর সামনে দিয়ে হাইটা যায় এরাও যেন কবুল হয়। আল্লাহ বিশেষ করে আজকের শ্রোতা যেন কবুল হয়, আল্লাহ আজকের যুবকরা যেন কবুল হয়, মা বোনরা যেন অন্তরালে কবুল হয়, আজকে যেন সানার পাড়ের মাটিটা কবুল হয়, সানার পাড়ের মানুষগুলা কবুল হয়, আজকে যেন সিদ্ধির গছটা কবুল হয়, এর মাটিগুলা কবুল হয়, মানুষগুলা কবুল হয়। ওই সুবাদে যেন আমাদের লাল সবুজের পরিধিটা কবুল হয়, ওই সুবাদে যেন সারা দুনিয়ার মুসলমান দেশগুলা কবুল হয়, ওই সুবাদে যেন উম্মতে মুহাম্মাদি কবুল হয়, ওই সুবাদে যেন জিন কবুল হয়, ইনসান কবুল হয়। বেশি কিছু চাই না, কবুলিয়াত চাই। কবুল হইলেই সব হয়ে যাবে। আমরা জানি এক ফোঁটা পানি যদি কবুল না হইতো, বিদ্যুটে দুর্গন্ধময় তো সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনদিন জমিনের বুকে পা রাখতো না। বিদায় কবুলিয়াত চাই। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন, জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। যারা জটিল রোগে আক্রান্ত, হার্ট হোক, কিডনি হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, ব্যয়বহুল হোক, দুরারোগ্য হোক, গোপন রোগ হোক যেটা কাউকে বলতে পারে না, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ সন্তান নাই তো কোন সন্তান দিয়া ভরা দেন, ছেলে নাই তো ছেলে দিয়া ঘর আলোকিত করে দেন, মেয়ে নাই তো মেয়ে দিয়া ঘরকে আলোকিত করে দেন। সন্তান নিয়ে পেরেশান, মা বাবার বাধ্য বানায় দেন। পাত্র পাত্রী পেরেশান, সঠিক পাত্র আর পাত্রীর ব্যবস্থা করে দেন। রিজিক পেরেশান, সঠিক রিজিকের ব্যবস্থা করে দেন। খরচ নিয়ে পেরেশান, আদায় করার কোনো না কোনো ব্যবস্থা করে দেন। মিথ্যা মামলায় আক্রান্ত, মিথ্যা মামলায় জড়ায় গেছে, কুদরত দিয়া শেফা, কুদরত দিয়া আল্লাহ খালাসি নসিব করেন। এই মাটির নিচে যারা শায়িত আছে, চাই সেটা সিদ্ধিরগঞ্জের মাটি হোক বা এই সানার পাড়ের মাটি হোক, শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমাক না কেন, আমাদের মা বাবা মাটির নিচে যেখানে আরাম করুক না কেন, উম্মতে মুহাম্মদী যেখানে মাটির নিচে ঘুমাক না কেন, জিন হোক আর ইনসান হোক, মেহেরবানি করে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। এই মাদ্রাসার যদি প্রয়োজন থাকে আল্লাহ কুদরত দ্বারা পুরা করার। আল্লাহ আমাদের কাছে কাউকে হাত পাতায় না, আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই। আপনি ভান্ডার রেখে কি করবেন? আপনার ভান্ডারে তো এতটুকুও কমে না
হাত্তা উদখিলাল মিখিয়ালু ফি, সমুদ্রের ভিতরে সুর ডুবাইয়া বাহির করলে মাথায় লাইগা সমুদ্রের ভিতরে যতটুকু কমি হয়, আপনার ভান্ডারে তো এতটুকু কমে না। তো আপনি আমাদেরকে মানুষের কাছে কেন নিয়ে যাবেন? ভান্ডারটা কিয়ামত হয়ে গেলে কি কাজে লাগাবেন? আমাদেরকে কুদরত দিয়া দেন না, প্রয়োজন গুলা মেটা দেন না। মাদারেস গুলার প্রয়োজন, মাকাতেব গুলার প্রয়োজন, মাসাজিদ গুলার প্রয়োজন, মারাকিস গুলার প্রয়োজন, হক্কানি পীরের খানকা গুলার প্রয়োজন, আল্লাহ আপনার বন্ধুর উম্মতের প্রয়োজন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।